গভীর রাত হয় ঠিক তখনই সিংহ রাজা ওই পুকুরটার কাছে চলে আসে এবং জাদু দিয়ে ওই জায়গায় একটা ফুসকার গাছ বানিয়ে দেয়। ওর নাম টুম্পা। ও ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। ওর সৎ মা ওকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। যাই, কাপড় চোপড় গুলো কাঁচা হয়ে গেল, এখন দেখি মা কি বলে আর কি করতে হবে। কি হলো, তোমাদের ফুচকা খাওয়া শেষ হয়েছে? তাড়াতাড়ি ফুচকা খেয়ে পড়তে বসো, অনেক তো দেরি করে ফেললে ফুচকা খেতে। তাড়াতাড়ি খাও। মা, টুম্পার জন্য অপেক্ষা করছিলাম, ও আসলে একসাথে 3 বোন মিলে ফুচকা খেতাম। আমরা তো সব সময় ফুচকা খাই মা, স্কুলে গেলে খেতে পারি, বাসায়ও বাবা আনলে আমরাই খাই, টুম্পাকে তো দেই না। ওকে দিতেও হবে না, ওর ফুচকা খেয়ে লাভ নেই। তোমরা তাড়াতাড়ি হাত চালিয়ে খেয়ে নাও, না হলে ওর নজর লেগে যাবে, পরে পেটে অসুখ হবে, পরে আবার আমার অনেকগুলো ওষুধ কিনতে হবে। তাড়াতাড়ি খাও, ওর জন্য আর অপেক্ষা করতে হবে না। মা, আমার কাপড় কাচা শেষ হয়ে গেছে, এখন আমি কি করব মা? এখন লালুকে তাড়াতাড়ি খাবার দে। যা, ও ডাকাডাকি করছে অনেকক্ষণ ধরে, ওকে খাবার দে। আপু, তোমরা ফুচকা খাচ্ছ? আমাকে ফুচকা দেবে খেতে? আমি একটা ফুচকা খেয়ে চলে যাব। না, তোর কোনো ফুচকা খেতে হবে না, তুই তাড়াতাড়ি যে কাজগুলো সেরে নে। টুম্পা, তুমি এসেছো আমাকে খাবার দিতে, কিন্তু তোমার মনটা যে অনেক খারাপ মনে হচ্ছে। কি হয়েছে তোমার? তোমার মনটা খারাপ কেন? লালু, জানিস বোনেরা না ফুচকা খাচ্ছে, আমাকে দিতে চেয়েছিল, কিন্তু মা আমাকে খেতে দিল না। মা কেন আমার সাথে এরকম করে? আমি সৎ মেয়ে দেখে সবসময় আমার সাথে এরকম করতে হয়? আমাকে ভালো কিছু খেতে দিতে চায় না, আর ফুচকা আমার অনেক পছন্দ, কিন্তু আমি খেতে পারি না। তুমি কষ্ট পেও না টুম্পা, একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে, তোমার মাও তোমাকে ভালোবাসবে। মা, তুমি কেন আকাশের তারা হয়ে গেলে? আমাকে তোমার সাথে নিয়ে যেতে মা, আমার যে আর ভালো লাগে না একা একা। আমার যে অনেক কষ্ট হয় কাজ করতে, তারপরেও তো কাজ করতে হয়, না হলে তো মা খাবার দিতে চায় না। তুমি কেন চলে গেলে মা? টুম্পা আকাশের দিকে তাকিয়ে আনমনে একা একা কথা বলতেই লাগলো। তারপরে এক সময়ও ঘুমিয়ে পড়লো। আর যখন গভীর রাত হলো, তখন ওর স্বপ্নে হঠাৎ কে যেন এসে বলতে লাগলো, এই ছোট্ট মেয়ে টুম্পা, আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে বাঁচাও, আমি অনেক বড় বিপদে আছি। এই টুম্পা, তুমি এই জঙ্গলের ভিতরে আসো, আমাকে বাঁচাও। তখনই হঠাৎ করে টুম্পার ঘুম ভেঙে গেল। আরে, আমাকে কে ডাকলো? কে আমার স্বপ্নে আসলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটা আবছা ছায়া আর অন্ধকার জঙ্গল, কে যেন আমার কাছে সাহায্য চাচ্ছে। আচ্ছা, কালকে সকালে যাব, জঙ্গলে দেখবো কি হয়। কি হলো, এতক্ষণে তোমার ঘুম ভাঙলো? হ্যাঁ মা, আমার ঘুম ভেঙেছে, আমি এখন কি করব? যাও, লালুকে নিয়ে তাড়াতাড়ি মাঠে যাও ঘাস খাওয়াতে, আর তাড়াতাড়ি ফিরে এসো, অনেক কাজ পড়ে আছে কিন্তু। সন্ধে লালু, তোকে মাঠে রেখে গেলাম, তুই ঘাস খা। আমার আসার দেরি হলে তুই চলে যাস, আমি আজকে একটু কাজে যাব। কোথায় যাবে টুম্পা? যেখানেই যাও সাবধানে যেও, আর সময় মতো বাড়ি ফিরো। আমি চলে যাব একা একা। মেয়েটার জন্য বড় কষ্ট হয়, ও যে বড় অসহায়। শোনো গিন্নি, কাজে যাচ্ছি। আর মেয়েরা সব কোথায়? কাউকেও তো দেখতে পাচ্ছি না। হয়তো আশপাশে খেলা করছে। তুমি আসার সময় মেয়েদের জন্য ফুচকা এনো, ওরা ফুচকা অনেক পছন্দ করে। রোজ রোজ এত ফুচকা আনতে বলো? আমি কি অত ইনকাম করি যে রোজ রোজ ফুচকা এনে খাওয়াবো মেয়েদের? বড় মেয়েটাও তো বড় হলো, ওর তো একটা বিয়ে দিতে হবে। আচ্ছা, মেয়ের বিয়ে দেওয়া যাবে, ফুচকার সাথে তো আর মেয়ের বিয়ে ঠিকই থাকবে না। তুমি ফুচকা নিয়ে এসো, ওরা ফুচকা অনেক পছন্দ করে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আর টুম্পাকেও তো দেখলাম না, টুম্পা কি ওদের সাথে খেলছে? টুম্পা অনেক ছোট, কিন্তু ওকে দিয়ে বেশি কাজ করিও না। মা মরা এতিম মেয়েটা আমার,
আর মিনা তো অনেক বড় হয়েছে, ওকে দিয়ে কিছু কাজ করিও। মিনা তো তোমার আগের স্বামীর মেয়ে, আমি তো ওকে কখনো দুরকম করে দেখি না, অথচ তুমি আমার টুম্পাকে একটু অন্যরকমই দেখো। জঙ্গলের রাস্তা তো সত্যি হতে চাচ্ছে না, কত দূরের রাস্তা, আর কোথাও তো দেখতে পাচ্ছি না সেই জায়গাটা। হ্যাঁ, এটাই তো মনে হয় সেই জায়গা। এই জায়গাটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। এই ছোট্ট মেয়ে টুম্পা, তুমি এসেছো। আমি তোমার স্বপ্নে এসেছিলাম তোমার কাছে সাহায্য চেতে। হ্যাঁ, তুমিই তো এসেছিলে। আচ্ছা বলো তো, কিসের জন্য আমাকে ডাকলে? শোনো, আমি এই বনের রাজা, কিন্তু আমার একটা অসুস্থতার কারণে আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছি। আমার কাছে বিশেষ জাদু শক্তি ছিল, তাই বনের সবাই আমাকে ভয় পেত আর মান্যও করত। আমার অসুস্থতার কারণে জাদু শক্তিটা আমার কাছ থেকে চলে গেছে, সেজন্য বনে অনেক উচ্ছৃঙ্খলা দেখা দিয়েছে পশুদের মধ্যে। তুমি আমাকে সাহায্য করো। বনের মধ্যে একটা ফুসকার গাছ আছে, ওই গাছের কাছে আমরা কেউ যেতে পারি না, বনের কোনো পশু পাখি না। আর ওই ফুসকার গাছের মাঝে একটা ফুসকাতে আমার জাদু শক্তি লুকিয়ে আছে। তুমি যে আমাকে ওই ফুসকাটা এনে দাও, ওই ফুসকাটা খেলে আমি আমার শক্তি ফিরে পাবো। আর মনে রেখো, ওই পথে যেতে কিন্তু অনেক বাধা, তুমি সঠিক পথ নির্বাচন করো, তাহলে তুমি সঠিক স্থানে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তুমি এই জায়গাতেই থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো তোমার ওই জাদুর ফুসকা নিয়ে। হ্যাঁ, তাহলে যাও, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। এই রাস্তার কথাই তো বললো, কিন্তু এখানে তো অনেকগুলো রাস্তা। আমি কোন রাস্তা দিয়ে যাব? সামনে যাব না ডানে বামে যাব? কিছুই তো বুঝতে পারছি না। এই ছোট্ট মেয়ে, তুমি এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে। এখান দিয়ে গেলে তোমার লাভ হবে। তুমি এই রাস্তা দিয়ে যাও, অথবা তোমার পাশের রাস্তা দিয়ে যাও, তাহলে তুমি অনেক স্বর্ণ পাবে, টাকা পাবে। তোমরা তো অনেক অসহায় গরিব, তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে, তোমাদের ভালো হবে। তুমি এই রাস্তা দিয়ে যাও। না না, লোভ করলে হবে না। আমি তো এখানে স্বর্ণ নিতে আসিনি, আমি আসছি একজনকে সাহায্য করতে। আমার সাহায্য পেলে যদি তার উপকার হয়, তাহলে সেটাই আমার শান্তি। আমি তো লোভী না, আমি যাই সামনের রাস্তা দিয়ে হেঁটে যাই। এরপরে টুম্পা সামনের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ওর গন্তব্যে পৌঁছে গেল। সামনে যেয়ে দেখলো অনেক বড় একটা ফুসকার গাছ। আরে, এই তো সেই ফুসকার গাছটা, কিন্তু এই জায়গাতে অনেকগুলো ফুসকা, আমি কিভাবে বুঝবো কোনটা আসল ফুসকা? এই ছোট্ট মেয়ে টুম্পা, তুমি অনেক ভালো মনের একটা মেয়ে, তুমি নির্লোভী, সেজন্য তুমি সঠিক রাস্তা চিনে আসতে পেরেছো। আমি তোমাকে সেই জাদুর ফুসকাটা দেব। তুমি এই জাদুর ফুসকাটা নিয়ে সিংহরাজাকে খাইয়ে দিবে, তাহলে সে তার জাদুর সব শক্তি ফিরে পাবে। এই নাও তোমার সেই জাদুর ফুসকাটা, এটা নিয়ে যাও এবং সিংহরাজাকে খাইয়ে দাও। তুমি ভালো থেকো আর তোমার মঙ্গল হোক, সেই কামনাই করি। এখন তুমি আমার সামনে রাস্তা ধরে চলে যাও, তাহলে তুমি সঠিক জায়গায় পৌঁছে যাবে। ভালো থেকো তুমি। টুম্পা ফুসকাটা নিয়ে সিংহরাজার কাছে চলে এলো। এই নাও, আমি তোমার জাদুর ফুসকা নিয়ে এসেছি, এখন তাড়াতাড়ি এই ফুসকাটা খেয়ে নাও তো। হ্যাঁ, খেয়ে নিচ্ছি। তুমি আমার অনেক বড় উপকার করলে টুম্পা, তুমি আমাকে ফুসকাটা খাইয়ে দাও। জাদুর ফুসকাটা খাওয়ার সঙ্গে সঙ্গে সিংহরাজা তার জাদু শক্তি ফিরে পেল। টুম্পা, তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি তোমাকে একটা গাছ উপহার দিই, গাছটি তুমি তোমাদের বাড়িতে নিয়ে রোপণ করবে, তাহলে তোমার সাথে অনেক ভালো হবে। তুমি আমাকে একটা গাছ উপহার দেবে? ঠিক আছে, দাও। এই গাছটা আমি বাড়িতে গিয়ে রোপণ করে রাখবো, আর এই গাছটা দেখলে সবসময় তোমার কথা আমার মনে পড়বে। এই নাও, আমি তোমাকে একটা গাছ উপহার দিলাম, তুমি এই গাছটা নিয়ে বাড়ির উঠানে পুঁতে দিও। ঠিক আছে, এখন যাও, তুমি ভালো থেকো। ঠিক আছে বন্ধু, আমি যাই, তুমিও ভালো থেকো। এত দেরি হলো মাঠ থেকে আসতে, আর এই গাছটা এবার কোথা থেকে আনলি? এই জঙ্গলি গাছটা, তাড়াতাড়ি এই গাছটা ফেলে দে।
মা, এই গাছটা আমাকে একজন উপহার দিয়েছে। শোনো আমি কিভাবে এই গাছটা পেলাম। আমি গাছটা লাগাই। না না, তোর কোনো কথাই শুনবো না। আমার অত কথা শুনে কাজ নেই। তুই এই জঙ্গলি গাছটা তাড়াতাড়ি ফেলিয়ে দে। যা, ওই নষ্ট পুকুরটায় ফেলে দিয়ে আয়। যা বলছি তাড়াতাড়ি কর, অনেক কাজ পড়ে আছে। একে তো এসেছিস অনেক দেরি করে, তারপরে আবার এসেছিস একটা জঙ্গলি গাছ নিয়ে। তাড়াতাড়ি গাছটা ফেল, না হলে তোকে অনেক মারবো। এরপরে টুম্পা গাছটি নিয়ে ওদের বাড়ির পাশের পুকুরে ফেলে দিল। তোমাকে আমি ফেলে দিলাম, লাগাতে পারলাম না। কি করব, মায়ের হাতে মার খাবো যে তোমাকে লাগালে। তুমি আমাকে ক্ষমা করে দিও সিংহ রাজা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আর যখন গভীর রাত হয়, ঠিক তখনই সিংহ রাজা ওই পুকুরটার কাছে চলে আসে এবং জাদু দিয়ে ওই জায়গায় একটা ফুসকার গাছ বানিয়ে দেয়। আরে, এটা আমি কি দেখছি? কালকে ওই ফেলে দেওয়া গাছটা থেকে একটা ফুসকার গাছ হয়েছে। বাবা বাবা, মা মা, এদিকে এসো, দেখে যাও এটা কি। বাবা। কিরে মা টুম্পা, এভাবে ডাকছিস কেন? আরে, এটা একটা ফুসকার গাছ। এই গাছটা এলো কোথা থেকে? হ্যাঁ রে, সত্যি তো, এই ফুসকার গাছটাই পুকুরে কোন জায়গা থেকে এলো। তারপরে টুম্পা কালকে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলল। আর ঠিক তখনই ওই জায়গায় সিংহ রাজা চলে আসে। আমি হচ্ছি বনের সিংহ রাজা। আমি টুম্পাকে এই গাছটি উপহার দিয়েছিলাম। ও আমার জীবন বাঁচিয়েছে, আমার অনেক বড় উপকার করেছে। আর এই গাছ কোনো সাধারণ গাছ না, এই গাছ হচ্ছে একটা জাদুর গাছ। এই গাছের ফুচকা কখনোই শেষ হবে না। তোমরা এই ফুচকা খেতেও পারবে, আবার বাজারে বিক্রি করতে পারবে। আর শেফা, তোমাকে বলছি, তুমি টুম্পাকে অনেক কষ্ট দাও, তুমি আর টুম্পাকে কষ্ট দিবে না। তোমার বাকি ওই দুই মেয়ের মতো টুম্পাকে ভালোবাসবে, না হলে আমি তোমাকে শাস্তি দেব। আমি সবসময় টুম্পাকে সহযোগিতা করব এবং ওকে দেখে রাখবো। আর তুমি যদি ওকে কষ্ট দাও, তাহলে তার শাস্তি তুমি পাবে। না, আমি আজ থেকে কখনো কোনো কষ্ট দেব না টুম্পাকে। ওকে দেখে রাখবো আর আমার দুই মেয়ের মতো ওকে আদর করব।